হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একাধিক ইউসি বা একাধিক ডায়মন্ড পারচেস করবা। কারণ অনেকের মনে প্রশ্ন জাগতেছিল এবং অনেকে আমাকে প্রশ্ন করতেছিল যে ভাই, আমি একটা টপ আপ যদি করতে চাই বা একটা ইউসি কোড নিতে চাই, ওটা তো বুঝলাম একবার পেমেন্টে নিলাম, বাট আমি যদি সাপোজ এই যে ইওয়ারিতে ঢুকলাম, মানে এটা ডায়মন্ড টপ আপে ঢুকলাম, এখানে অনেকে আছে যে 115 ডায়মন্ড নিবে, সাথে আবার 610 ডায়মন্ডও নিবে। আবার অনেকে আছে যে সাথে উইকলি নিবে, সাথে মান্থলি নিবে, মানে এরকম একটা একসাথে একাধিক দুইটা পারচেস করবে, বাট দুইটা কিন্তু পারচেস মানে সিলেক্ট হচ্ছে না। সাপোজ আমি যদি এখন 115 ডায়মন্ড আর 355 ডায়মন্ড পারচেস করতে চাই, তাহলে আমি 355তে ক্লিক করলে আমার 355ই সিলেক্ট হইতেছে, 115 কিন্তু আর সিলেক্ট হইতেছে না। 115তে সিলেক্ট করতে গেলে আবার 315 কিন্তু 55 কিন্তু উঠে যাচ্ছে। সো এখন একাধিক ডায়মন্ড কীভাবে পারচেস করবো, ঠিক তেমনি অনেকে হচ্ছে এই যে আরেকটা বিষয়, এটা হচ্ছে আমাদের যে ইউনিপিনের যে ইটা আছে, সেকশনটা আছে, এটা কিন্তু নিচে এই যে ইউসি ইউনিপিন বাউচার, এটা হচ্ছে মূলত আমাদের ইউনিপিনের আর কি সেকশনটা। অ্যান্ড আমি যদি এখন সাপোজ আমি 610 ডায়মন্ড যে 405-এর পিনটা এটা নিব, সাথে আবার হচ্ছে 160-এ যে 240 ডায়মন্ডের পিনটা এটাও নিব। সো একটা সিলেক্ট করলে আরেকটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। সো এই জন্য আমি কি করব, তাহলে তো আমার বারবার পেমেন্ট করতে হবে, বারবার পেমেন্ট করলে আমার ফি চলে যাবে। সো এর একটা সমাধান, সেটা হচ্ছে আমরা সিম্পলিভাবে চলে যাব হচ্ছে অ্যাড মানি। অ্যাড মানি অপশনে যখনই চলে যাব তখন হচ্ছে এইরকম একটা ইন্টারফেস শো করবে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টার দ্য অ্যামাউন্ট একটা অপশন আছে। এখানে আমরা আমার অ্যামাউন্টটা সিলেক্ট করে দিব। সাপোজ হচ্ছে ধরো আমি 500 টাকায় অ্যাড করব বা 1000 টাকা, মানে ফার্স্টে আমাদের ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে, দেন ওইভাবে পারচেস করতে পারবো, এর আগে পারচেস করতে পারবো না। এই জন্য আমাদের ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে। সাপোজ আমি 500 টাকা অ্যাড করবো, তাহলে আমি 500 লিখে দিলাম। ওকে, তোমরা যত টাকা অ্যাড করবে তত টাকা লিখে দিবে। আর এখানে টাকা তোমরা যদি বেশি অ্যাড করো কোনো সমস্যা নেই, নেক্সট টাইমে তোমরা কিন্তু পারচেস করলে আর পেমেন্ট করতে হইতেছে না, ওয়ালেট থেকে টাকাটা কেটে নিবে। সো এই জন্য আমি বলবো একবারে বেশি করে টাকা অ্যাড করে রাখাই ভালো। দেন ক্লিক হেয়ারে ক্লিক করবা। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টা পেমেন্ট সেকশন আছে, যেটার মাধ্যমে তোমরা সেই অ্যামাউন্টটা পেমেন্ট করবা, ওইটা সিলেক্ট করবা। সাপোজ ধরো আমি হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো, আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। ওকে, অনেকে আছে নগদের মাধ্যমে করবেন, নগদের মাধ্যমে করলে নগদে ক্লিক করবা। ওকে, যারা একটু ওয়েট, আমার হচ্ছে আমি ব্যাগ যেহেতু দিয়েছিলাম। ওকে, ক্লিক হেয়ার আমি সাপোজ ধরো রকেটের মাধ্যমে করে দেখাচ্ছি, রকেটে ক্লিক করবা। রকেটে ক্লিক করার পরে এখানে হচ্ছে ট্রানজেকশন আইডি দিতে বলতেছে, এই যে রকেট নাম্বারটা আছে, এই রকেট নাম্বারটা এখান থেকে কপি করবা। কপি করে দেন এই যে অ্যামাউন্ট আছে 500 টাকা, 500 টাকা দিয়ে তোমরা হচ্ছে এই পেমেন্টটা মেরে দিবা এই নাম্বারে। মারার পরে যে ট্রানজেকশন আইডিটা রয়েছে, সেই ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে তোমরা ভেরিফাইতে ক্লিক করে দিবা। ওকে, ভেরিফাইতে ক্লিক করার পরে তোমাদের আর কি এই টাকাটা অ্যামাউন্টটা ভেরিফাই করে অটোমেটিক মাত্র 1 সেকেন্ডের বিনিময়ে তোমাদের ওয়ালেটে টাকা অ্যাড হয়ে যাবে। অলরেডি আমার ওয়ালেটে দেখতে পাচ্ছ 500 টাকা অ্যাড করা আছে। সো তোমরা বেশি করে অ্যাড করে নিবা। ওকে, অ্যাড করার পরে তোমরা হোমে চলে আসবা। হোমে চলে আসার পরে এখন তোমরা সিম্পলিভাবে ইউনিপিন ভাউচারে ক্লিক করবা। যারা ডায়মন্ড নিবা ডায়মন্ডে ক্লিক করবা, বাট ম্যাক্সিমাম মানুষই ইউনিপিন নিবে, সেজন্য ইউনিপিন ভাউচারে ক্লিক করবা। ইউনিপিন ভাউচারে ক্লিক করার পরে সাপোজ ধরো আমি এখন হচ্ছে উইকলি নিব, সো আমি উইকলির উপরে ক্লিক করে আমি দেন হচ্ছে বাইতে ক্লিক করে দিব। আমাদের কিন্তু টাকা পেমেন্ট করতে হবে না, আমরা ওয়ালেটটা সিলেক্ট করে নিব আগে থেকে। যদি সিলেক্ট করা থাকে তাহলে সিলেক্ট করতে হবে না, বাট সিলেক্ট করা না থাকলে এই যে এরকম টিকমার্ক থাকবে সিলেক্ট করা মানে। সো সিলেক্ট করে দিয়ে বাইটা ক্লিক করলে আমাদের বাই হয়ে যাবে। দেন আবার এই হোমে এসে ইউনিপিন সেকশনে এসে আমরা মনে করো সাপোজ এখন 160 ডায়মন্ড পারচেস করবো, 160 ইউসি পারচেস করবো, সিলেক্ট করে আমরা আবার বাই নাওতে ক্লিক করব। অটোমেটিক আমাদের মাই কোডে গেলে আমরা আমাদের ইউসিগুলো এখানে দেখতে পারবো। আর মাই অর্ডার্সে গেলে আমরা হচ্ছে ডায়মন্ড টপ আপ বা যেই কিছুই করি না কেন এটা দেখতে পারবো। সাপোজ ধরো আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে মনে করো উইকলি লাইট নিয়ে, এখন আমরা উইকলি লাইটও নিব, সাথে হচ্ছে একটা উইকলি নিব। এই জন্য কী করবো, উইকলি লাইটে একটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের গেম আইডিটা এভাবে দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা বাই নাওতে ক্লিক করব। ওকে, আমাদের কিন্তু বাই নাও হয়ে গেছে। আমরা যেহেতু বলছি এক আইডিতে আমরা উইকলি লাইটও নিব, সাথে হচ্ছে আমরা উইকলিও নিব। ওকে, আমরা আবার হোম অপশনে চলে গেলাম। হোম অপশনে চলে যাওয়ার পরে ফ্রি ফায়ার টপ আপে চলে যাব। ফ্রি ফায়ার টপ আপে চলে যাওয়ার পরে এখানে আর কি উইকলিটা সিলেক্ট করব। উইকলিটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে গেম আইডিটা দিয়ে দেবো। সেম গেম আইডিটা মনে করো সাপোজ আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা বাই নাওতে ক্লিক করে দিব। ওকে, বাই নাওতে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একসাথে দুইটা পারচেস হয়ে গেছে একই আইডিতে মনে করো। সো এইভাবেই হচ্ছে একসাথে তোমরা একাধিক পারচেস করতে পারবা, কিন্তু ফার্স্টে তোমাদের ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে। এখন দেখো আমি যেহেতু ভুল আইডি দিয়েছিলাম, এই জন্য কিন্তু আমাদের অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে। অ্যান্ড আমাদের বলা হয়েছে আপনার ইউআইডিটি ভুল, চেক করে অর্ডার করুন। সো এইরকমই তোমাদের ইউআইডি ভুল দিলেও তোমরা এইভাবে ক্যান্সেল সেকশন দেখতে পারবা, যেখানে কিন্তু নিচে লেখাই থাকবে যে ইউআইডিটা ভুল, আবার হচ্ছে অর্ডার করেন। আমি যদি একটা রিফ্রেশ মারি তাহলে কিন্তু আমার টাকাটা দেখতে পারবা অ্যাড করে দিছে, অলরেডি কিন্তু টাকাটা অ্যাড করে দিছে। ওকে,
আর অনেকে ভাবতে পারো যে ক্যান্সেল হলে কিন্তু টাকাটা কেটে নিতে পারে, বাট না, আমার কিন্তু ওয়ালেটে টাকা ছিল 500, আমি একটা উইকলি অর্ডার করছি 150, তার মানে থাকার কথা 350, 350ই কিন্তু আমার ওয়ালেটে আছে, কোনো প্রকার ওই 39 টাকা কিন্তু কাটে নাই ক্যান্সেলের কারণে। ওকে, যাই হোক, আশা করি বুঝতে পারছো, এইভাবেই একাধিকবার আর কি পারচেস করতে পারবা যে কোনো আইটেম, জাস্ট ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে আর কিছুই না। অ্যান্ড নিচেও কিন্তু আমাদের অনেকগুলো অপশন চলে আসছে, নেটফ্লিক্স আছে, অ্যামাজন প্রাইম আছে, কারেন্সি রোল আছে, হইচই, চরকি, ইউটিউব প্রিমিয়াম, স্পটিফাই, ক্যাপকাট, ক্যানভা, এগুলো তোমরা চাইলে পারচেস করতে পারবো ইজিলি। ওকে, আল্লাহ হাফেজ।